আজকে আমার এক বন্ধু আর দুই ভাই মিলে করলাম প্রতিযোগিতা। আজকে আমরা সবাই মিলে যাচ্ছি বুক ডাউন দেওয়ার প্রতিযোগিতা করতে। আমাদের মধ্যে যে জিতবে সে পেয়ে যাবে 100 টাকা। প্রথমে পাঠালাম আমাদের কানুদাকে, সে পাট নিয়ে যাচ্ছে বুক ডাউন দেওয়ার জন্য। তার বুক ডাউন দেখে মনে হচ্ছে সে মেশিং স্টার্ট দিচ্ছে। সে দেখছি অনেক সময় ধরে মেশিং স্টার্ট দিচ্ছে, দিতেই আছে। মেশিং স্টার্ট দেওয়া দেখে আমাদের খুব কষ্ট লাগছিল। অবশেষে আমাদের কানুদা 8 কান বুক ডাউন দিয়ে থেমে গেল। তারপরে আমাদের বুক ডাউন দেওয়ার জন্য চলে গেল টমি। পাট শার্ট দেখে মনে হচ্ছে সে কড়া বুক ডাউন দিবে, তার কোনো ঠিক নাই। অবশেষে বুক ডাউন দেওয়া শুরু করলো। আমরা দেখছি সে পাগলা কুকুরের মতো বুক ডাউন দিয়েই যাচ্ছে, থামার কোনো নাম নাই। অবশেষে আমাদের টমিদা অতি ক্লান্ত হয়ে 12 গান বুক ডাউন দিয়ে থেমে গেল সে। এবার আমাদের বুক ডাউন দেওয়ার জন্য আসলো কুখ্যাত বুক ডাউন খেলোয়াড় গৌতম শীল। সেও শুরু করলো বুক ডাউন দেওয়া। সে কিন্তু আমাদের বুক ডাউনে বিনা ন্যাশনাল চ্যাম্পিয়ন। সে কিন্তু আবার 4 বার বেট চ্যাম্পিয়ন হয়েছে। সে বুক ডাউন দিতেই আছে, থামার কোনো নামই নেই। সে অবশেষে 21টা বুক ডাউন দিয়ে থেমে গেল। আমার মনে হয় এই প্রতিযোগিতায় গৌতম শীল ওরফে আমার বন্ধুই জিতবে। আমি ওদের সাথে পারবো না জেনেও আমার একটু বুক বল বাড়িয়ে চলে গেলাম বুক ডাউন দিতে। আমিও বুক ডাউন দিতেই থাকলাম, কিন্তু অবশেষে আমার বন্ধুর কাছে হার মানতেই হলো, কারণ ও দিয়েছে 21টা বুক ডাউন আর আমি দিয়েছি মাত্র 17টা বুক ডাউন। 17 গান বুক ডাউন দিয়ে তো আমার অবস্থা পুরাই খারাপ। অবশেষে আমাদের 4 জনের মধ্যে পুরস্কারটি জিতবে গৌতম শীল, কারণ আমাদের কানুদাও পারলো না, টমিদাও পারলো না। অবশেষে আমাদের 4 জনের মধ্যে পুরস্কারটি জিতলো গৌতম শীল এবং পুরস্কারটি হলো 100 টাকা।